লোকনাথ যখন চাইছে তখন আমরা না হয় ওই পথ দিয়ে যাই। কি লোকনাথ, তুমি খুশি তো? হ্যাঁ জমিদার মশাই। চল। বিশ্বনাথ, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও তাড়াতাড়ি। দাদা কি হয়েছে? দাদা বিশ্ব, তুই এখানে? কি রে, কি অবস্থা তোর? এই পাখের মধ্যে পা ঢুকলো কি করে তোর? আচ্ছা জি মশাই, আমার মনে হচ্ছে কোনোভাবে হয়তো বিশ্বনাথ পা ফসকে ওই গর্তের মধ্যে পড়ে গিয়েছে। আপনি চিন্তা করবেন, আমার লোকজন গিয়েছে, ওরা নিশ্চয়ই ওকে উদ্ধার করবে। লাগেনি তো বাবা? না। আরে এই পথে তুই কি করছিলিস বলতো? বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, আমরা জঙ্গলে বেরিয়েছি, তুই একা একা এখানে চলে এলি? ভাইদের তো এই পথে আসার কথা নয়। সবাই তো জঙ্গলে ছিল, অন্য পথ দিয়ে ফেরার কথা তো। এখন কি করি? বাবাকেই বা কি উত্তর দেবো আমি? আসলে মা খুব চিন্তা করছিল, আর ভাইয়ের জন্য আমারও খুব চিন্তা হচ্ছিল। তাই খুঁজতে বেরিয়েছিলাম। কখন যে অসাবধানে এই গর্তে পা আটকে গেছিল। ভাবিস না, তা এই পথে কেন বাবা? আমাদের জঙ্গলের দিকে আসার তো আরেকটা পথ আছে। আমার তো এদিকে আসারই কথা ছিল না। হ্যাঁ, সময় কম লাগে বলে তো আমরা সব ওই পথ দিয়ে যাতায়াত করি। হ্যাঁ বিশ্বনাথ, আমরা কিন্তু অন্য পথ দিয়ে ফিরছিলাম। নেহা, তোমার ভাই লোকনাথ জেদ করলো, তাই আমরা এই পথে এলাম। আরে বিশ্ব, তুই হঠাৎ ঘুর পথে এখানে এলি কেন বলতো? কি ভাগ্যি ভালো বলো, আমরা এখানে এসে পড়েছিলাম তাড়াতাড়ি, না হলে কি যে হতো। না মানে এমনি, আসলে ওই পথে যেতে গিয়ে কি মনে হলো, তাই এই পথে চলে এলাম। ভাই অমন ভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছে কেন? তাহলে ভাই কি কিছু আন্দাজ করলো? না, আসলে চারপাশে যা ঘুরছে মাথা ঠিক ছিল না, তাই ওই পথে আসতে গিয়ে হঠাৎ কি মনে হলো, তাই এই পথে চলে এসেছি। তোমরা তাড়াতাড়ি চলো সবাই, লগ্ন যে পার হয়ে যাচ্ছে, যজ্ঞের দেরি হয়ে যাবে তো। যোগ্য? কিসের যোগ্য ভাই? অন্নপূর্ণা দিদি কোষ্ঠীর ছক খুঁজে পেয়েছি গো দাদা, তাই সেটা যজ্ঞ করে শুদ্ধ করতে হবে। তাহলে তোমার আর অন্নপূর্ণা দিদির বিয়েতে আর কোনো অসুবিধা থাকবে না। একটা কথা শুনে রাখুন, ওই অন্নপূর্ণার মাঙ্গলিক দোষ কেউ কোনোদিন কাটাতে পারবে না। তরিটা পারেনি, অন্যরাও পারবে না। নিশিকান্ত, আর দেরি করলে চলবে না। হ্যাঁ, গোধূলি লগ্নের মধ্যে যজ্ঞ সম্পন্ন করতে হবে। দেখো, আমি সুধাকে মন্দিরে বসিয়ে রেখে এসেছি। সে এতক্ষণে জপ করতেও শুরু করেছে। এবার তো তাকে ছাড়তে হবে, আর তাকে ছাড়লেই তরিতাও ছাড়া পেয়ে যাবে। চিন্তা করো না নিশিকান্ত,
চিন্তা করো না, এই যজ্ঞ সঠিকভাবে সম্পন্ন হলে তোরই তার কিচ্ছু করতে পারবে না। কোন দিন আর অশুভ শক্তি শুভ শক্তির বিরুদ্ধে জয় লাভ করেছে। চলো চলো সবাই, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো চলো। চ বাবা, এই তোমরা ওই যজ্ঞের কাঠগুলো নিয়ে নাও। হ্যাঁ, চলো চলো। ওঠ, সাবধানে সাবধানে বাবা। আস্তে আস্তে। আসুন নেতাজি মশাই, আসুন আসুন। সুধা দিদি, সুধা দিদি, দিদি লোকনাথ ফিরে এসেছে গো। ও অন্নপূর্ণার কুষ্টি উদ্ধার করে নিয়ে এসেছে দিদি। কি বলছিস কি দিনু? হ্যাঁ, তুই সত্যি বলছিস? হ্যাঁ গো দিদি, আমি আসার পথে খবর পেয়ে এলাম। আমি জানতাম দিনু, একমাত্র আমাদের লোকনাথই পারবে। লোকনাথ পারবে তোরই তার হাত থেকে ওই কুষ্টি উদ্ধার করে আনতে। শিব ঠাকুর আমাদের বিমুখ করেননি। দেখ, লোকনাথ ঠিক ফিরে এলো। হ্যাঁ গো সুধা দিদি, আমাদের লোকনাথ কি কোনো কাজ বিফল হতে দিয়েছে গো? ও যে সব কাজ শেষ করে আসে। আর তাছাড়া দিদি, সারা গাঁ যে ওর জন্য অপেক্ষা করে থাকে। যাই বলো দিদি, আমাদের লোকনাথ কিন্তু বড় কাজের ছেলে গো। আর জানো দিদি, দিদি তুমি কি ভাবছো গো? কি হয়েছে তোমার? ও কিছু না দিনু, আসলে আমার তো কোনো সন্তান নেই। আমি যখন লোকনাথকে দেখি, আমি সে কথা ভুলে যাই রে। মনে হয় ও আমারই ছেলে। জানিস দিনু, আমি ঠাকুরের কাছে মানত করেছি। আমি বলেছি, আমার লোকনাথ যদি আমার কাছে ভালো ভালো ফিরে আসে, আমি শিব ঠাকুরের মাথায় গিয়ে জল ঢেলে আসবো। আর দেখ, লোকনাথ আমার কাছে ফিরে এলো। জল ঢালতে যাবে? কোথায় জল ঢালতে যাবে গো দিদি? কাশিধাম। আমি কাশিধাম যাব, ঠাকুরের মাথায় জল ঢেলে আসবো। তবে আগে বিয়ে ভালো ভালো মিটে যাক, তারপর আমি কাশিধাম গিয়ে ঠাকুরের মাথায় জল ঢেলে আসবো রে দিনু। খুব ভালো কথা গো দিদি, খুব ভালো ভেবেছো গো দিদি। বাবা বিশ্বনাথের কাছে যাওয়ার ইচ্ছে কার না থাকে? আর তাছাড়া অতটা পথ কে যেতে পারে বলো তো দিদি? কিন্তু দিদি, আমি জানি তুমি পারবে। আর তাছাড়া দিদি, আমিও তোমার সঙ্গে যাবো গো। দিদি, আমিও যে লোকনাথকে খুব ভালোবাসি গো। ওকে কি না ভালোবেসে পারা যায় বলো দিদি? ও যে স্বয়ং শিব ঠাকুর গো। এটা একদম ঠিক কথা বলেছিস দিনু। লোকনাথ আমাদের স্বয়ং শিব ঠাকুর। জয় শিব শম্ভু। ও ঠাকুর, সব ভালো ভালো মিটেছে গো? লোকনাথ ভালো আছে? হ্যাঁ রে মা, সব ভালোই ভালোই মিটে গেছে। ওরে, স্বয়ং শিব শম্ভু যা সহায়, তার গায়ে কি কেউ একটা আঁচড়ও কাটতে পারে? তোরই তার সব চালাকি নষ্ট করে লোকনাথ অন্যর কোষ্ঠী উদ্ধার করে এনেছে। আমি ধন্য রে সুধা, লোকনাথের মতো শিষ্য পেয়ে আমি ধন্য। এবার ওকে সঠিক পথ দেখাতে পারলেই আমার কাজ শেষ। ওমা, এ আবার কি কথা? তোমার কাজ শেষ মানে? ঠাকুর, লোকনাথ যে তোমাকে সব থেকে বেশি ভরসা করে। ওরে, সব সময় তো আমি ওর পাশাপাশি থাকতে পারবো না। সবাইকেই তো একটা না একটা সময় থামতে হবেই। রাখো তোমার অলক্ষণের কথা, এসব শুনতে আমার মোটেও ভালো লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোরা এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নে। অন্নপূর্ণাকে নিয়ে যজ্ঞে বসতে হবে। যজ্ঞ করে এই কোষ্ঠীর সমস্ত দোষ কাটাতে হবে।
ওদের বিয়েটা ভালোই ভালোই মিটে যায় তো বাঁচি। জয় শিব শম্ভু। এত মন খারাপ করে থেকো না কমলা। মা, ভাই ফিরে এসছে। ভাই ফিরে এসছে তো আমি কি করব? তোদের ভাই তোরা দেখগে যা। মা, ও মা, মা আমার খুব খিদে পেয়েছে মা। সেই তখন থেকে পেটটা চেপে ধরে বসে আছে। আমি কি পারি বলো? ও মা, আমাকে কিছু খেতে দাও না গো, খুব খিদে পেয়েছে। আর একটু হলে কিন্তু আমি মাথা ঘুরে পড়ে যাব। এতক্ষণ কোথায় ছিলি শুনি? এতক্ষণ বাবুর মায়ের কথা মনে পড়ে? সারাদিন খালি টই টই করে ঘুরে বেড়ানো, এখন যেই খিদে পেয়েছে অমনি মায়ের কথা মনে পড়েছে। ঠিক আছে দাঁড়া, আমি নিয়ে আসছি। দুষ্টুমি হচ্ছে? হ্যাঁ, মায়ের মন রাখার জন্য মিথ্যে বলে দিলি? হ্যাঁ রে, তুই তো সত্যি সত্যি মাকে বোকা বানিয়ে চাললি। আমি তো দিনদাদের কাছে যশোদা মায়ের গল্প শুনছিলাম। নন্দগোপাল কত রকম চালাকি করতো মায়ের রাগ ভাঙানোর জন্য। তাই মায়ের সাথে আজ আমিও একটু চালাকি করলাম। কি করব, মা না হলে তো এক্ষুনি কান্নাকাটি শুরু করে দিত। মায়ের কান্না দেখতে কি আমার ভালো লাগে? বেশ করেছো। ঠাকুরমশাই, আমাদের তাহলে কি করতে হবে এবার? আমাদের বিশেষ কিছু করণীয় নেই মা ঠাকুরন। ওই গুরুদেব কুষ্টিটা নিয়ে যজ্ঞ করবেন, তাহলে এই কুষ্টিটার দোষ কেটে যাবে, আর অন্নপূর্ণার মাঙ্গলিক দোষও কেটে যাবে। তাই যেন হয় ঠাকুরমশাই, সেটা খুব ভালো কথা। আর জমিদার মশাই কি বলেছেন? সামগ্রী পাঠিয়ে দেবেন যজ্ঞের? হ্যাঁ, সে আর বলতে, সময় মতো এসে পড়লো বলে। আর কুষ্টিটা তো লোকনাথ এনেই দিয়েছে। কিরে, আমি এতবার বারণ করা সত্ত্বেও সেই তুই তরিতা মায়ের কাছে গেছিলি, তাই তো? আমার কোনো কথা তোর কানে যায় না? না, কি বললাম? তরিতা মায়ের কাছে গেছিলাম না তো, আমি যাইনি। আমি ধ্যানে বসে জানতে পারলাম ওই তরিতা একটা পদ্মবনের মধ্যে পুষ্টিটা লুকিয়ে রেখেছে। তাই আমি চুপি চুপি গিয়ে পুষ্টিটা নিয়ে চলে এলাম। এবার বেল কাঠ দিয়ে ওটা যজ্ঞ করে শুদ্ধ করে ফেললেই অন্নপূর্ণা দিদির মাঙ্গলিক দোষ কেটে যাবে। একটা কথা শুনে রাখুন, ওই অন্নপূর্ণার মাঙ্গলিক দোষ কেউ কোনোদিন কাটাতে পারবে না। তরিতা পারেনি, অন্যরাও পারবে না। কি হবে এখন আর অন্য দোষ কাটিয়ে? এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আর তাছাড়া আমি ঠিক করেছি এই বিয়ে আমি আর করবো না। তুই কি বলছিস রে? বিয়ে করবি না মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা আমার ঠিক আছে বাবা, কিন্তু লোকনাথের কথা মতো যজ্ঞ করেও যদি অন্যর মাঙ্গলিক দোষ না কাটানো যায়, তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন কি? ভাবনার কোনো সীমা নেই বিশ্বনাথ, ভাবনা সীমাহীন, খোলা আকাশের মতো। কিন্তু বাস্তব, সে তো নিজের জমির বাইরে পা ফেলে না। তুমি নিশ্চিন্ত থাকো। দেখো, লোকনাথের কথা তো মিথ্যা বলে কোনোদিন প্রমাণিত হয়নি, কখনোই হয়নি, আর কোনোদিন হবেও না। লোকনাথ যে যজ্ঞের কথা বলেছে তা তো শাস্ত্রেই আছে। হ্যাঁ, শাস্ত্রেই লেখা আছে যে এই ধরনের যজ্ঞ করে কোষ্ঠী ছকের দোষ কাটানো যায়। তাই বৃথা চিন্তা করো না। আপনি বলছেন গুরুদেব বিশ্বর জন্য আমাদের চিন্তা করার সত্যি কোনো কারণ নেই? কিন্তু চক্রবর্তী মশাইরা যে বলে গেলেন যে অন্যর মাঙ্গলিক দোষ কোনোভাবেই কাটানো যাবে না, যতই যজ্ঞ করি না কেন।
যদি এখনো ওর কুষ্ঠিতে কোনো দোষ থেকে থাকে তাহলে কি হবে বলুন দেখি? কমলা, তুমি এই কথা বলছো? আচ্ছা, বিশ্বটা নয় ছেলে মানুষ, কিন্তু তুমি একজন মেয়ে হয়ে এ কথা কি করে বলছো বলো তো? আচ্ছা, তুমি কি চাও ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাক? একে সে নিজেই নিজের জীবন নষ্ট করতে চেয়েছিল, এখন যদি তোমাদের অমূল্য ভাবনার জন্য বিয়েটা বন্ধ হয়ে যায় তাহলে তার মেয়েটাকে বাঁচাতে পারবো না গো। দেখুন, আপনি ভুল বুঝছেন। আমিও চাই অন্য সুখী হোক, কিন্তু আমার কাছে সবার আগে আমার সন্তান। আমি মা, আমার দায়িত্ব মা হিসেবে সবার আগে আমার ছেলেকে বাঁচানো। আমাদের এই তাড়াহুড়োর জন্য ছেলেটার বিয়ে দেওয়ার পর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে সেটা একবারও ভেবে দেখেছেন? মা, এই জন্যই কি দাদা আমাদের সবাইকে ছেড়ে চুপি চুপি চলে যেতে চাইছিল? এসো, তোর এই ছোট ভাই নিজের জীবন তুচ্ছ করে এই কুষ্টিটা নিয়ে এসেছে রে। কেন নিয়ে এসেছে বলতো? যাতে তোদের দুজন ভালো থাকিস। আর তুই এসব বলছিস যে বিয়ে করবি না? আমাকে আমাকে ক্ষমা করুন বাবা, আমার মাথা ঠিক ছিল না। আর তার আগে যদি এত অঘটন ঘটে কার মাথা ঠিক থাকে বলুন তো? আচার্য মশাই চক্রবর্তী বাবুদের কথায় আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমার জন্য অন্য কেউ কেন বিপদে পড়বে সেই কথা ভেবে। মা, এই জন্যই কি দাদা আমাদের সবাইকে ছেড়ে চুপি চুপি চলে যেতে চাইছিল? না বাবা, আমরা ওই পথ দিয়ে নয়, ওই পথ দিয়ে যাব। কেন রে বাবা, আবার কি হলো? জানি না, আমার মন বলছে ওই পথ দিয়ে যেতে। কিন্তু লোকনাথ, এই পথ দিয়ে যেতে গেলে তো আমাদের অনেক ঘুরে ঘুরে যেতে হবে বাবা। বলছি ফিরতে অনেক দেরি হয়ে যাবে, তার থেকে আমরা এই পথ দিয়েই যাই। এখন বুঝেছি লোকনাথ কেন অন্য রাস্তা দিয়ে আসার কথা বলছিল। ওর মন ঠিক জানতে পেরেছিল বিশ্ব এমন কিছু করতে পারে। পিসিমা, এই তো পিসিমা। পিসিমা, অবাক কাণ্ড হয়েছে। লোকনাথ অন্নপূর্ণার কোষ্ঠীটা উদ্ধার করে নিয়ে এসেছে। যাক, বিয়ে নিয়ে আর কোনো সমস্যাই রইল না। এরপর আচার্য মশাই এসে যজ্ঞ করে কোষ্ঠীটাকে শুদ্ধ করে দেবে, ব্যাস। তারপরেই অন্নপূর্ণার মাঙ্গলিক দোষটা কেটে যাবে। মনীষী, তুই সত্যি বলছিস? সত্যি বলছিস লোকনাথ কুষ্টিটা উদ্ধার করে এনেছে? জয় শিব শম্ভু। তাহলে তো ওর দাদার বিয়েতে আর কোনো ঝামেলা রইল না, দুটো জীবন বেঁচে গেল। হ্যাঁ পিসিমা, তুমি একদম ঠিক কথা বলেছ, দুটো জীবন বেঁচে যাবে। পিসিমা, সবই তো শিব শম্ভুর কৃপা। জয় শিব শম্ভু। কি হলো? তোমার দুই বউ কোথায়? ছোট বউ, বড় বউ, তাদের তো কাউকে দেখছি না। কোথায় তারা? মনীষী, বড় বৌমা তো লোকনাথদের বাড়িতে গেল। কমলা, এত চিন্তা করো না। লোকনাথের ওপর কিন্তু আমাদের সকলের ভরসা আছে। আর তাছাড়া লোকনাথের সঙ্গে স্বয়ং শিব শম্ভু আছেন। কিসের এত চিন্তা তোমার? সন্দেহ কিন্তু মানুষকে শেষ করে দেয় কমলা। আমার তো মনে হয় লোকনাথ যা বলছে আমাদের সকলের সেটাই করা উচিত। ঠাকুরের উপর ভরসা রাখো কমলা। আমি এত কিছু বুঝি না মা ঠাকুর। আমি খুব মুখ্য সূক্ষ্ম একজন মানুষ। আমি চাই আমার সন্তানরা সারা জীবন সুখে শান্তিতে থাকুক। ভগবান সব সময় ওদের বিপদের হাত থেকে রক্ষা করুক, ব্যাস। আমার আর কোনো চাহিদা নেই। মা, বিশ্বাস করো, গুরুদেবের আশীর্বাদ আমার মাথার উপর আছে। তাছাড়া শিব ঠাকুর তো আমার সহায়।
তাহলে শুধু শুধু এত ভয় পাচ্ছ কেন? ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা চাইবে তাই হবে। আমার জীবন থাকতে আমার দাদাদের আমি কোনো ক্ষতি হতে দেব না।